তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। তিনি জানান একনেক সভায় পদ্মা ব্যারেজ প্রকল্প উপস্থাপন করা হবে। পানি সম্পদ মন্ত্রী আরো বলেন, আগামী 16 মে চাঁদপুরে আর 25 মে ফেনীতে যাবেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করবেন খাল খনন কর্মসূচির। বর্ষায় উত্তাল ঢেউ আর ভাঙনের তাণ্ডব, শুকনো মৌসুম আসতেই খাঁখা মরুভূমি। তিস্তার এই দুই রূপেই নদী পাড়ে মানুষের খুব চেনা। তাই সবসময় ভাগ্যের চাকা ঘোরার নতুন স্বপ্ন দেখেন 5 জেলার মানুষ। একদিকে দেশে নতুন সরকারের দায়িত্ব গ্রহণ, অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক সমীকরণের পরিবর্তন। বছরের পর বছর ঝুলে থাকা তিস্তা মহাপরিকল্পনা ও পানির ন্যায্য হিস্যা এখন নতুন করে আবারও আলোচনায়। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পানি সম্পদ মন্ত্রীও জানালেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে প্রাথমিক আলোচনা হয়েছে। যেহেতু এটা ফিজিবিলিটি স্টাডি ইতিমধ্যে চলছে, আরও বেশি স্টাডি করতে হবে। কারিগরি দিক সমীক্ষা সব কিছু বিবেচনা করে আমরা কি বেনিফিট দিয়ে ওই এলাকার মানুষকে, দেশবাসীকে আমরা সম্পৃক্ত করব, সেই দিকে আমরা বিস্তারিত তুলে ধরেছি, আলোচনা করেছি। পানি সম্পদ মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 16 মে চাঁদপুর এবং 25 মে ফেনীতে যাবেন। সেখানে তিনি খাল খনন সহ বিভিন্ন কর্মসূচি উদ্বোধন করবেন। অনেকগুলো কর্মসূচির মধ্যে খাল খনন কর্মসূচিও থাকছে এবং সেখানে তিনি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। সারা বাংলাদেশে ইতিমধ্যে যেভাবে তিনি যাচ্ছেন, খাল খনন কর্মসূচিকে প্রায়োরিটি দিচ্ছেন। এছাড়া পদ্মা ব্যারেজ বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন জানিয়ে মন্ত্রী বলেন, এই ব্যারেজ নিয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার। আগামী একনেকের সভায় এই বিষয়টি উপস্থাপন করা হবে বলেও জানান পানি সম্পদ মন্ত্রী। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।